চলো ফিশ ট্যাঙ্কে পানি অ্যাড করতে করতে তোমাদের সাথে গল্প করা যাক। আসলে আমি না আগে মনে করতাম যে একটা তোমার যদি মাছের সেট আপ থাকে তোমার সেখানে ফিল্টার আরও অনেক অক্সিজেন এগুলো অনেক কিছু থাকতে হবে, কিন্তু আমি যে একটা ইকোসিস্টেম বানানোর মাধ্যমে মাছ পালতে পারি সেটা আমি কখনো ভাবতেও পারিনি। আমি বর্তমানে একটা বড় সাইজের গামলাতে মাটি আর অসংখ্য গাছ দিয়ে সেট আপ করার চেষ্টা করেছি। শুরুতে এটা একদমই এরকম ছিল না, ধীরে ধীরে গাছগুলো বড় হয়েছে, একটা ন্যাচারাল ইকোসিস্টেমে পরিণত হয়েছে। তারপর উপরে কিছু না ডাকউইজ, এগুলো আমার নিজে থেকে আনা না, অন্যান্য গাছ যেগুলো পেয়েছি সেগুলোর সাথে চলে এসেছে কোনোভাবে, অ্যান্ড সেখান থেকেই এখন দেখা যাচ্ছে যে হালকা করে গ্রোথ হয়ে যাচ্ছে, অ্যান্ড আমার ট্যাঙ্কটা মোটামুটি ভরে যাচ্ছে। এখানে তোমরা নেট নিয়ে হয়তো ভাবতে পারো আমি মাছগুলোকে হয়তো ডিস্টার্ব করছি, না একদমই না। আমার আই ডোন্ট নো কোন ফিমেল গাপ্পি, বাট সে রিসেন্টলি কিছু বাচ্চা দিয়েছে, মানে ফ্রাই দিয়েছে, সেগুলোকে আমি সেপারেট করছি। আগে এরা না আমার ফ্রাইগুলোকে মেইন ট্যাঙ্কে রাখলেও খেতো না, কিন্তু নতুন একটা পেয়ার মাছ আনার পর থেকে না সেই মাছগুলো দেখছি ফ্রাইগুলোকে খেয়ে ফেলে। তাই জন্য আমি ফ্রাইগুলোকে আলাদাই রাখি আর মিডিয়াম সাইজগুলোকে আলাদা রাখি, যাতে কেউ কাউকে কোনো প্রকার ডিস্টার্ব না করতে পারে। এখানে অ্যামাজন সোয়ার্ড লিলি, হর্নওয়ার্ডস, তারপর পথসও দিয়েছি। বিভিন্ন প্রকার গাছ দেওয়ার কারণে হয়েছে এটা কি, যে গাছ হচ্ছে মাছের যেগুলো বর্জ্য থাকে সেগুলো গ্রহণ করে নেওয়ার মাধ্যমে না অনেকটা ইকোসিস্টেমটা আরও মানে ভালোভাবে কার্যকর হয়। তাছাড়া এতগুলো গাছ থাকার কারণে মাছেদের অক্সিজেনের কোনো অভাব হয় বলে আমি মনে করি না। তবে গরমের সময় কিছু বিষয় খেয়াল রাখা লাগে, সেটা হলো যে পানি যেহেতু বাইরে বারান্দায় রেখেছি সেজন্য পানি অনেকটা কমে যায়, সে কারণে আমি মাঝে মধ্যে এসে একটু করে পানি অ্যাড করে দিই। হ্যাঁ, পানিটা অবশ্যই ডিক্লোরিন করে নিতে হবে। তারপরে আমি উপরে না একটা নেট দিয়ে রাখি, এই জন্য আমার সোয়ার্ড লিলিটা বড় হতে চাচ্ছে না তেমন। তবে আমি একটা নেট দিয়ে রাখি কারণ অনেক সময় মাছেরা ঝাঁপ দেয়, অ্যান্ড আমার এই কারণে না কিছু মাছও মারা গেছে। যাই হোক, যেটা নসিবে আছে তাই হবে। তবে ফ্রাই দিয়েছে, আমি এখনও সব ফ্রাই খুঁজে পাইনি, হোপফুলি সুন খুঁজে পাবো অ্যান্ড সেগুলোকে আলাদা করে ফেলবো। অ্যান্ড আমার হাত কিন্তু পরিষ্কার, এখানে অপরিষ্কার হাত দিলে ট্যাঙ্কটা অযথা নোংরা করে আমার লাভ নেই। তবে হ্যাঁ, মাটির ওপর আমি কিছু পাথরও দিয়েছি ডেকোরেশনের জন্য, একটা কাপ দেখতে পাচ্ছ, মানে বিভিন্ন জিনিস দিয়ে আর কি জিনিসটা একদিকে দিয়ে সুন্দর করার চেষ্টা করেছি আর একদিক দিয়ে ন্যাচারাল ইকোসিস্টেম করার চেষ্টা করেছি।